আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি এর 10ম ক্লাস। আজকের টপিক হচ্ছে কন্ডিশনাল, অর্থাৎ শর্ত সাপেক্ষে যে বাক্যগুলো তৈরি হয় সেগুলো। ওকে, প্রশ্ন নম্বর 1, ইফ আই হ্যাড নোন হাউ কাইন্ড শি ওয়াজ, আই ড্যাশ মেট হার, আই উড হ্যাড। সো অ্যান্সার সি নম্বর, উড হ্যাভ। অর্থাৎ বাক্যের অর্থ হচ্ছে, যদি আমি জানতাম সে কতটা দয়ালু। ইফ আই হ্যাড নোন হাউ কাইন্ড শি ওয়াজ, সে কতটা দয়ালু, আমি তার সাথে দেখা করতাম। তো পাস্ট আনরিয়েল কন্ডিশনাল হলে উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল বসে। উড হ্যাভ, আই উড হ্যাভ মেট হার। সো এটা হচ্ছে উড হ্যাভ, আর মেট হচ্ছে পাস্ট পার্টিসিপল টেন্স। ওকে, Sabita talks to the pet bird as if dash her. সাবিতা পোষা পাখির সাথে এমনভাবে কথা বলে, তাই সাবিতা টক্স টু দ্য পেট বার্ড, পোষা পাখির সাথে এমনভাবে কথা বলে, অ্যাজ ইফ, যেন, আন্ডারস্ট্যান্ডিং, টক ব্যাক, আন্ডারস্টুড। সো অ্যান্সার ইজ ডি, আন্ডারস্টুড হার। অ্যাজ ইফ আন্ডারস্টুড হার, যেন সে তাকে বুঝতে পারে, মানে হার দ্বারা পাখি বুঝাচ্ছে, পাখিকে বুঝতে পারে। সো অ্যাজ এই ব্যাপারে সাবজেক্টিভ পাস্ট টেন্স ব্যবহৃত হয়। পাস্ট টেন্স হচ্ছে এটা, আন্ডারস্টুড, আন্ডারস্ট্যান্ড নয়, আন্ডারস্ট্যান্ডিং তো নয়। ওকে, ইফ ইউ হ্যাপেন টু গ্রিট ইউর ফ্রেন্ড অ্যাট 11 PM, ইউ উড সে গুড লেট ইভিনিং। যদি তুমি রাত 11টায় বন্ধুকে শুভেচ্ছা জানাও, তবে বলতে হবে গুড লেট ইভিনিং, গুড ইভিনিং, গুড নাইট। তাহলে 11টা, সো 11টা ইজ গুড নাইট। সো অ্যান্সার ইজ ডি। 4 নম্বর, হুইচ ইজ দ্য কারেক্ট কন্ডিশনাল সেন্টেন্স? ইফ ইউ হ্যাড প্লেড ওয়েল, ইউ উড হ্যাভ ওন। ইফ ইউ প্লেড, ইউ উড হ্যাভ ওন। ইফ ইউ হ্যাড প্লেড ওয়েল, you would win. Had you played well, you would win. সো আমরা পড়ছি যে যদি হ্যাড প্লেড ওয়েল থাকে, you would have won. সো অ্যান্সার এই নাম্বারটা হচ্ছে কারেক্ট। কিছুক্ষণ আগে পড়লাম, উড হ্যাভের পরে পাস্ট পার্টিসিপল টেন্স থাকে, ওন। উইন এর পাস্ট টেন্স হচ্ছে ওন। আচ্ছা, তারপরে চুজ দ্য রাইট alternative. If I were you, I dash that dress. It's too expensive. It's too expensive. আমি যদি তোমার জায়গায় হতাম, ইফ আই ওয়ার ইউ, আমি যদি তোমার জায়গায় হতাম, আই ড্যাশ দ্যাট ড্রেস, আমি সেই ড্রেসটা করতাম নাকি, উইল নট বাই, শ্যাল নট বাই, উড নট বাই, অ্যাম নট গোয়িং টু বাই। I were you, I would not buy. সো অ্যান্সার নাম্বার হচ্ছে সিটা কারেক্ট। কন্ডিশনাল ক্ষেত্রে উড ব্যবহৃত হয়। সো নট উইল, নট শ্যাল, উড। ইফ আই ওয়ার ইউ, যদি আমি তোমার জায়গায় হতাম, আই উড নট বাই, আমি কিনতাম না, দ্য ড্রেস, ওই পোশাকটি, ইটস টু এক্সপেন্সিভ, এটা অনেক বেশি মূল্য, মানে দাম অনেক বেশি। চুজ দ্য কারেক্ট টেন্স ইন দ্য সেন্টেন্স। হি ড্যাশ টু সি আস ইফ হি হ্যাড বিন অ্যাবল টু, যদি সে সক্ষম হতো। হি ড্যাশ, হি উড হ্যাভ কাম, উড কাম, মে হ্যাভ কাম, মাইট কাম। তাহলে উড হ্যাভ, উড হ্যাভ ব্যবহার হয়। হি উড হ্যাভ কাম টু সি, যদি সে বা সে যদি সক্ষম হতো আমাদের দেখতে আসতো। ইফ হি হ্যাড বিন অ্যাবল টু, যদি সে সক্ষম হতো, এতটুকুর অর্থ হচ্ছে যদি সে সক্ষম হতো। হি যেহেতু কন্ডিশনাল, আর কন্ডিশনাল উড ব্যবহার হতে হয়, উড এরপর ব্যবহার হয় হ্যাভ কাম। সো অ্যান্সার ইজ এ নাম্বার। তাহলে
বাক্যটা যদি আমি একটু ঘুরিয়ে দিই, ইফ হি হ্যাড বিন এবল টু হি উড হ্যাভ কাম টু সি আস, সে অবশ্যই আমাদেরকে দেখতে আসতো। ওকে, ইফ সিগারেটস ওয়ার ব্যান্ড লাইফ ড্যাশ উইল বি হেলদিয়ার, বিকামস হেলদিয়ার, শুড বিকেম হেলদি, উড বিকাম হেলদি। সো অ্যান্সার ইজ ডি নাম্বার। ইফ সিগারেটস ওয়ার ব্যান, যদি সিগারেট নিষিদ্ধ হতো, লাইফ উড বিকাম হেলদিয়ার, জীবন আরও বেশি সুস্বাস্থ্যকর হতো বা স্বাস্থ্যকর হতো। আচ্ছা, আর 7 গেল। 8 নম্বর, ইউ ড্যাশ টুমোরো ইফ ইউ হ্যাভ সামথিং এলস টু ডু, নিডেন্ট টু কাম, নিডেন্ট কামিং, ডোন্ট নিড কাম, নিডেন্ট কাম। ইউ, যদি তুমি অনেক অনুশীলন করতে। 8 নম্বর, ইউ নিডেড, যদি তোমার অন্য কাজ থাকে, যদি তোমার অন্য কাজ থাকে, ইফ ইউ হ্যাভ সামথিং এলস টু ডু, এটার অর্থ হচ্ছে যদি তোমার অন্য কাজ থাকে, ইউ নিডেন্ট টু কাম, নিডেন্ট কামিং, ডোন্ট নিড কাম, নিডেন্ট কাম, নিডেন্ট টু হবে, নিডেন্ট কাম, ইউ নিডেন্ট কাম, তোমার প্রয়োজন নাই আসার, কাল তোমার আসার দরকার নাই, টুমরো, কাল তোমার আসার দরকার নেই যদি তোমার অন্য কোনো কাজ থাকে। তা এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। ওকে, কমপ্লিট দিস সেন্টেন্স কারেক্টলি। আই উড হ্যাভ হেল্পড ইউ ইফ, আমি তোমাকে সাহায্য করতাম যদি তুমি, ইফ যদি, ইউ হ্যাড আস্কড ফর ইট, ইউ আস্কড ফর ইট, ইউ উড আস্ক, ইউ আর আস্কিং মি। তো এ ধরনের বাক্যের ক্ষেত্রে, থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে ইউ হ্যাড আস্কড, এটা ব্যবহার হয়, ইউ হ্যাড আস্কড। আসলে কন্ডিশনাল বাক্যের 3টা ধরন আছে, তার মধ্যেই এটার একটা ধরন। আই উড হ্যাভ থাকলে থার্ড ফর্ম হবে পাস্ট পার্টিসিপলের, এই যে পাস্ট পার্টিসিপল, দেখো হ্যাডের পরে পাস্ট পার্টিসিপল ব্যবহার হবে। সো ইউ হ্যাড আস্কড ফর ইট, যদি তুমি চাইতে তাহলে আই উড হ্যাভ হেল্পড, আমি তোমাকে সাহায্য করতাম। ওই 3টা ফর্মেটটা পড়লেই কন্ডিশনাল অনেক বেশি বুঝে চলে আসে। আচ্ছা, তারপর ইফ ইউ প্র্যাকটিসড আ লট ড্যাশ আ গুড ক্রিকেটার, ইউ কুড হ্যাভ, ইউ কুড বি, ইউ কুড হ্যাভ বিন, যদি তুমি অনেক অনুসরণ করতে, সো ইউ কুড বি। সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে কুড ব্যবহার হয়, ইউ কুড বি, তুমি হতে, আ গুড ক্রিকেটার, একজন ভালো ক্রিকেটার, ইউ কুড বি, কুডের পরে বি আসছে, কারণ গুড ক্রিকেটার হওয়ার কথা বলা হয়েছে। ইউ কুড হ্যাভও নয়, আবার ইউ কুড হ্যাভ বিনও নয়, বি থাকতে হবে। ওকে, সো অ্যান্সার ইজ সি। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ কন্ডিশনাল ক্লজ। If I finished the work successfully, I might have been rewarded. If I finished the work successfully, I would be rewarded. সো বি নম্বরটাই মনে হচ্ছে সবচেয়ে কারেক্ট। 11 নম্বর এর ডি নম্বরটা কারেক্ট, ডি নম্বর 11। এই যে ইফ আই হ্যাড ফিনিশড, আমি যদি কাজটি সর্বশেষ করতে আমাকে পুরস্কার করা হতো, আই উড হ্যাভ বিন রিওয়ার্ডেড, আই উড হ্যাভ বিন রিওয়ার্ডেড, এটা হচ্ছে সঠিক। থার্ড কন্ডিশন, ওকে, ইফ আই হ্যাড known earlier I dash my mind, so answer is D, would have, power number, third condition, if had known earlier, যদি আমি আগে জানতাম, আমি আমার মত পরিবর্তন করতাম, I would have changed my mind, আমি আমার
মত পরিবর্তন করতাম। সো অ্যান্সার ইজ ডি। ইফ পিপল ড্যাশ সিগারেট দেয়ার হেলথ উইল সাফার। ইফ পিপল স্মোক, যদি পিপল স্মোক করে, তার নাম্বারের উত্তর হচ্ছে এ নাম্বার। করে দেয়ার হেলথ উইল সাফার, তাদের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হবে। ওকে, ইফ আই হ্যাড লট মানি, যদি আমার অনেক টাকা থাকতো, আই উড বাই আ কার। সো অ্যান্সার ইজ বি নাম্বার। এর নেমটা আগে গিয়েছে। সেকেন্ড কন্ডিশন, আই হ্যাড। ইফ দ্য ব্যাম্বো ড্যাশ টু ইটস কারেন্ট distribution area between 80 and 100% of it will disappear by the end of the 21st century. যদি বাঁশের বিস্তার সীমিত হয়, শতকের শেষে 80 থেকে 100% হারিয়ে যাবে, তাহলে ইট উইল ডিসিপিয়ার বাই দ্য এন্ড দ্য 21 সেঞ্চুরি। শতকের শেষে 80 থেকে 100% কী হয়ে যাবে, ডিসিপিয়ার হয়ে যাবে। সো ইফ দ্য ব্যাম্বো হ্যাজ রেস্ট্রিক্টেড, ইফ দ্য ব্যাম্বো রেস্ট্রিক্টেড ইজ রেস্ট্রিক্টেড, সো ইফ দ্য ব্যাম্বো, উত্তর কী হবে, ইজ রেস্ট্রিক্টেড, যদি ব্যাম্বো রেস্ট্রিক্টেড হয়। সো প্যাসিভ ফর্মে, ফার্স্ট কন্ডিশনাল প্যাসিভ, হ্যাজ হবে না, ব্যাম্বোটা পুরো বাঁশকে বোঝাচ্ছে। ইফ হি ড্যাশ ইউ হি উডন্ট ডু ইট ইজ ওয়ার হ্যাড বিন ওয়ার। ইফ হি হ্যাড ইউ, না, ইফ হি ওয়ার ইউ হি উডন্ট ডু ইট, যদি সে তোমার জায়গায় থাকতো সে এটা করতো না। সাবজাংটিভ মুড, এ ধরনের সে তোমার কাছে থাকতো, ইফ আই ওয়ার আই, এরকম হলে ওয়ার বসে, এরকম নিয়ম গেছে। সো ইফ হি ওয়ার ইউ, যদি সে তোমার জায়গায় থাকতো, হি উডেন্ট ডু ইট, সে এটা করতো না। ইফ উই প্র্যাকটিসড স্পিকিং ইংলিশ উই would have would speak could have speak could be। সো এন জাস্ট সি বসবে 17 নাম্বার। হ্যাঁ, আমি যদি ইংরেজি বলা অনুসরণ করতাম, সেকেন্ড কন্ডিশন, আমি ভালো বলতে পারতাম। উই কুড স্পিক বেটার, অ্যান্সার ইজ সি। ইফ আই ড্যাশ টু দ্য ইন্টারনেট আই লার্ন ইট ইজিলি। ইফ আই হ্যাড অ্যাক্সেস, যদি আমার ইন্টারনেটের অ্যাক্সেস থাকতো, হ্যাড অ্যাক্সেস, এই নাম্বার, আই উড লার্ন ইট ইজিলি, একই রকম। ইফ আই অ্যাক্সেস দ্য ইন্টারনেট, ইফ আই অ্যাক্সেস টু দ্য ইন্টারনেট আই উড লার্ন ইট ইজিলি। If I had access, so answer is A. If I had attended the long philosophy class I would have been exhausted now. যদি আমি দীর্ঘ দর্শনের ক্লাসে অংশ নিতাম, আমি এখন ক্লান্ত থাকতাম। would have been exhausted, so answer কোনটা হবে, I would have been exhausted now. I would exhaust now, I would be exhaust now. So answer is A number, I would have been, had আছে, so থার্ড কন্ডিশন হিসেবে would have been exhausted হবে। So answer is A. Had you taken the medicine you much better. Have you taken the medicine, যদি তুমি ওষুধ খেতে তুমি অনেক ভালো বোধ করতে। উড হ্যাভ ফেল্ট, এর আগে এটা গেছে। উড হ্যাভ ফেল্ট, উড হ্যাভ থার্ড কন্ডিশনের ক্ষেত্রে উডের পরে হ্যাভ বসে ফেল্ট। ওকে,
I didn't know that reading this book was important for our exam. I didn't read it. Identified Identify the correct combination. If I know this book was important, um, I didn't know that reading this book was important for our example for our exam. যদি আমি জানতাম বইটি গুরুত্বপূর্ণ আমি পড়তাম. So identify the correct combination. If I knew this book was important, I had read. If I would have known this book was important, I had read it. If I had known this book was important, I would have had known, would have read it. So as I say, if you dash me you needed a car, I would have called one, told, had told, tell, have told. If you dash me you need a car. If you বাইশ নম্বর, যদি তুমি আমাকে বলতে তোমার গাড়ি দরকার আমি ডাকতাম. If you had told, so answer is B. Me you needed a car, I would have called one. আমি একজনকে ডাকতাম. So answer is had told. Third condition, I would never turn that proposal down if I were you. So answer C. দেখা লাগবে না. 23 নম্বর, আমি তোমার হতাম এ ধরনের ওয়ার ব্যবহার হয়. If people drove more carefully there would be fewer accident. If people drove চালাতো more carefully অনেক সতর্কতার সাথে, so answer is there would be fewer accident. There would be, এটা there should be হয় না, would ব্যবহার হয়. drove সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে. ওকে, if I had not intervened at the right moment, Jim might have been arrested. So C number হচ্ছে অ্যান্সার. had not আসলে might ব্যবহার হয়, might have been. So answer is C.